নির্বাচনের আগে পাহাড়ে বইতে শুরু করেছে রাজনৈতিক হাওয়া। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 22 কাঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্র জুড়ে তৎপরতা এখন তুঙ্গে। এই প্রেক্ষাপটে মনু এডিসি ভিলেজের কালাপাড়া এমডিসি পদ্মলোচন ত্রিপুরার নেতৃত্বে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে পাহাড়ের বিভিন্ন জনপদ পরিক্রমা করে পদযাত্রা এগিয়ে যায়। পথে পথে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। পদযাত্রা শেষে জমাতিয়া পাড়ায় এক পথসভায় মিলিত হয় কর্মসূচি। সভায় উপস্থিত ছিলেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং, মণ্ডলের সাধারণ সম্পাদক বিকাশ সেন, সহসভাপতি রমেশ রিয়াং এবং জনজাতি নেতা পরিতোষ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। বক্তব্যে পদ্মলোচন ত্রিপুরা এলাকার উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। এদিন রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করে 3টি পরিবারের মোট 10 জন ভোটার তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। পাশাপাশি কর্মসূচিতে গরিব ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়। পুরো কর্মসূচিকে কেন্দ্র করে এলাকা জুড়ে নির্বাচনী আবহ আরো জোরালো হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রথমে এনজিও, আমরা কোনো রাজনীতির সাথে আমাদের কানেকশন নেই, আমরা এনজিও করব। এরপরে জাতীয় পার্টি, এরপরে গেটার ত্রিপুরালেন ত্রিপুরা একক ও দাদা যে বলছিল ওয়ান লাভ ফাইভ। এরপরে কি হয়েছে, এডিসিতে সরকারে আসতে হবে না, রাজ্যের বিধানসভার মধ্যে এমএলএ পাঠাতে হবে, সেখানে জনজাতিদের জন্য সেখানে প্রশ্ন দাবি রাখতে হবে, প্রশ্ন করতে হবে, রাজ্য সরকার থেকে ছিনিয়ে আনতে হবে সুযোগ সুবিধা। কিন্তু সেখানে এই রাজ্যের জনগণ, এই এডিসি এলাকার জনগণ, রাজ্যের জনগণ, জাতি জনজাতি মিলে তাদেরকে 13 জন এমএলএ বিধানসভাতে পাঠিয়েছিল ত্রিপুরা মথাদের এমএলএ ত্রিপুরার মথা থেকে। আজ পর্যন্ত 3 বছর, 2.5 থেকে 3 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত জনজাতি এবং জাতির জন্য কোনো কথা বলেনি এই ত্রিপুরা মথার এমএলএ যারা রয়েছে।